এক ছাগল কাণ্ডের কারণে মতিউর রহমানের সব শেষ হয়ে যাচ্ছে। আজকে দুদক মাঠে নামছে, তদন্ত কর্মকর্তারা মাঠে নামছে, তদন্ত করে দেখলো যে সে কোটি কোটি টাকার মালিক অবৈধভাবে। তার অনেক রিসোর্ট আছে। একটা নিউজও দেখলাম, মতিউর রহমানের বউর নামে একটা রিসোর্ট আছে, যে রিসোর্টে অবৈধ কাজবাজ হয়ে থাকে। একটা ছাগল কেনার পর থেকে এই ঘটনাগুলো বেরিয়ে আসছে, দুর্নীতির খবর। কিন্তু আমার কথা হচ্ছে, এতদিন দুদক কই ছিল? ছাগল কেনার আগে কি দুদক বাংলাদেশে ছিল না? তারা কি এটা খুঁজে বের করতে পারে নাই? একটা ঘটনা যখন ফেসবুকে ভাইরাল হয় বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তারপরেই দুদকের টনক নড়ে, তারা খুঁজতে শুরু করে। দুদকের তাহলে কাজটা কি? তারা আগে থেকে যদি এগুলো খুঁজতে শুরু করে, তাহলে কিন্তু এই ছাগল টাগল কিছু লাগে না। ফেসবুকের মাধ্যমে যখন তারা ভাইরাল হয় ব্যাপারটা, তারা মাঠে নামে। এর আগে তারা হাত গুটিয়ে বসে থাকে। আবার আজকে একটা নিউজে দেখলাম, যে ছেলেটি ছাগল কিনছে সে নাকি তার মাকে নিয়ে বিদেশ চলে গেছে। তাহলে চিন্তা করেন দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটা ছাগলের কারণে মতিউর রহমান আজকে শেষ, তাকে পথে নামাই দিচ্ছে। কিন্তু দুদক তদন্ত করছে, কিন্তু সেই ছেলে সহ মা বিদেশ চলে গেছে। তাহলে লাভটা কি তদন্ত করে? আবার দেখেন, এই একটা ঘটনা ঘটতেছে, রাসেল ভাইপার নিয়ে ঘটনা ঘটতেছে, যে কারণে বেনজিরের ইস্যু, বিভিন্ন ইস্যু কিন্তু চাপা পড়ে যাচ্ছে। তো চিন্তা করেন, বাংলাদেশে একটার পর একটা ভাইরাল ঘটনা আসবে, দুদক মাঠে নামবে, তাদের ধরবে। এর আগে দুদক হাত পা গুটিয়ে বসে থাকবে। তো দুদকের এখনই সচেতন হওয়া উচিত, সচেতন হয়ে আগে থেকে তদন্ত করা উচিত। তাহলে এই ছাগল কেনা ছেলেটির মতো কেউ আর দেশ ছেড়ে পালাতে পারবে না। দেশের সম্পদ দেশেই থাকবে, দেশের সম্পদ নষ্ট হবে না।